हुगली जिले के खानाकुल में तृणमूल और भाजपा कार्यकर्ताओं के बीच जोरदार संघर्ष हुआ। आरोप है कि रैली के दौरान भाजपा कार्यालय से ईंटबाजी की गई और जिसके बाद दोनों पक्ष आमने सामने आ गए। इस झड़प में भाजपा का दावा है कि तृणमूल कार्यकर्ताओं ने उनके कार्यालय में तोड़फोड़ की। हालात बिगड़ने पर पुलिस ने स्थिति को संभालने की कोशिश की, लेकिन इसमें 2 पुलिसकर्मी घायल हो गए। इसके बाद भाजपा कार्यकर्ताओं ने सड़कों पर उतरकर टायर जलाकर विरोध प्रदर्शन किया, जबकि तृणमूल ने धरना देकर अपना पक्ष रखा। फिलहाल इलाके में तनाव का माहौल है और भारी पुलिस बल तैनात कर दिया गया है। शांतिपूर्ण एक प्रतिबाद मिছিল করছিলাম। ঠিক বলপাই হাটতলার কাছে এই বিজেপি হারমাদদের একটি সরকারি জায়গা দখল করে একটি পার্টি অফিস বানিয়ে রেখেছে। সেইখানে পিয়ালি জানা, তাই তো পিয়ালি জানা এবং এখানকার যে প্রধান সুভাষ এবং ওইখানে আরও কিছু বিজেপির কার্যকর্তা আমরা পরে নাম জানিয়ে দেব। তারা আমাদের মিছিল প্রায় 70% বেরিয়ে গিয়েছিল। তারপর সেখানে ইট মারতে আমরা দাঁড়িয়ে যাই। সেখানে দাঁড়িয়ে যাওয়ার পর ইট বৃষ্টি শুরু করে। আগে থেকেই জমায়েত ছিল এবং আমরা গতকালই প্রশাসনকে আমরা খবর পেয়ে জানিয়েছিলাম থানার বড়বাবুকে। কিন্তু আজকে যখন গেলাম তখন পুলিশ প্রশাসনের যিনি সাব ইন্সপেক্টর সৌমিত্র দায় এবং আমার দেহরক্ষীর গায়ে ইট পড়ে, সৌমিত্র দায়ের মাথায় ইট পড়ে, দুজনেই গুরুতর ইনজিওর্ড হয়। এবং যখন আমাদের ওখানের কিছু ছেলে আটকে গিয়েছিল তার দিকে বড় বড় থান ইট ছোড়া হয়। এই দেখেছেন এরা মাথা পেটেছে, 2জন হসপিটালে, এখনো 4টে সেলাই হয়েছে, 2জন হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় খানাকুল 2 গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়েছে। এবং আমাদের আরও কিছু কার্যকর্তার হাত ফেটে গেছে, আমাকে পায়ে লেগেছে, আরও কিছু ইট লেগেছে। আমরা তার কারণে আমরা এখানেই রাস্তায় বসে যাই, প্রতিবাদ জানিয়েছি। যতক্ষণ না এই পিয়ালি এবং সুভাষ এবং তার নেতৃত্বে যারা ছিল অ্যারেস্ট হয় আমরা এই অবরোধ তুলব না। আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থী, আমরা অবরোধে বিশ্বাসী নয়। কিন্তু পুলিশ প্রশাসন যদি যতক্ষণ না তাদের গ্রেপ্তার করছে আমরা এই অবরোধ চালিয়ে দেখাচ্ছেন। দেখুন, আমাদের আজকে যে নদীপুর 2 নম্বর অফিস রয়েছে, অঞ্চলের অফিস রয়েছে, সেই অফিসে আমাদের প্রধান, আমাদের মণ্ডল সভাপতি সহ কার্যকর্তারা বসেছিলেন। তৃণমূলের উইদাউট পারমিশনে একটা বাইক র্যালি ছিল। সেই বাইক র্যালি থেকে অন্যায়ভাবে ঢোকা হয়েছে, প্রবেশ করা হয়েছে। প্রবেশ করে আমাদের উপরে অত্যাচার করা হয়েছে, মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে। হিন্দু এলাকায় সশস্ত্র বাহিনী দিয়ে তৃণমূল কংগ্রেসে আলাদা অত্যাচার করে। এই অত্যাচারের প্রতিবাদে আমাদের অবরোধ চলছে। আমরা কিছুক্ষণ অবরোধ করছি, তো সাধারণ মানুষের সমস্যা হচ্ছে আমরা জানি, অবরোধ আমরা তুলে দেবো। কিন্তু এই যে পুলিশের সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস এরকম ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, এর জন্য পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে? অবিলম্বে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে, নাহলে কিন্তু আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর। তৃণমূল কংগ্রেসও পাল্টা আন্দোলন করছে, তারা বলছে কংগ্রেস আন্দোলন করছে। তৃণমূল কংগ্রেস আমাদের ছেলেদের মাথা পাঠিয়েছে, পুলিশের মাথা পাঠিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা এখন ওরা আন্দোলন করছে। তারা তো বলছে আন্দোলন করছে, তারা তো বলছে আপনারা আমরা মেরেছি না, ওরা মেরেছে, সেটা তো দেখা যাচ্ছে। পাবলিক বলছে কারা মেরেছে, কারা ইট ছুড়লো, ইটের বন্যা বইয়ে দিয়েছে। দেখে আসুন ওখানে এলাকায় পুরো ভাঙচুর করেছে। কিভাবে, কেন ভাঙচুর হলো, কিসের জন্য ভাঙচুর হলো, এর জবাব পুলিশকে দিতে হবে। এর জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি আগামীকাল খানাকুল বন্ধ রাখার জন্য।